প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষায় মানবিকের হিউজ স্টুডেন্ট ইংলিশে ফেল করে। এখন এর পিছনে আসলে কারণগুলো কি? কেন শুধু মানবিকের স্টুডেন্টরাই এত বেশি পরিমাণে একদম গণহারে ফেল করে? তো সেই বিষয়টা আজকে বলবো, চলো দেখি। তো প্রথম জিনিসটা, যে জিনিসটা আমাদের আসলে মানবিকের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায়, যে এক নাম্বারটা কি? এক নাম্বারটা হলো যে বেসিক ক্লিয়ার না থাকা। মানবিকের স্টুডেন্টরা অনেকেই বলে, এমনি কিন্তু আমাদের উপর ট্যাগ রয়েছে যে আসলে আমরা ভালো করে পড়াশোনা করি না, আমরা অনেক স্কিপ করি, অনেক ফাঁকিবাজি করি, একদম নর্মাল কথায় ফাঁকিবাজি করি। বাংলা, ইংরেজি, আইসিটি, তারপর আমাদের গ্রুপ সাবজেক্ট, এগুলো সবগুলোতে আমরা কী করি? ফাঁকিবাজির উপর চালিয়ে দিই। দ্যাটস ওয়াই অনেকে বলে যে মানবিকে আসলে তেমন পড়াই নাই, মানবিকে আসলে তেমন ভালোই করা যায় না। যখন তুমি সিরিয়াস না থাকবে তখন কিন্তু তোমার আসলে কোনো জিনিসই পড়া হবে না, কোনো বেসিক ক্লিয়ার করা হবে না। ইংলিশে কি হয়? ইংলিশ বইটা তোমরা কে বলো তো একবার, যে কে একদম ইংলিশ বইটা তোমরা হাত দিয়ে ছুঁয়ে দেখেছো, বা ইংলিশ বইটা তোমরা আসলেই পড়েছো? পড়ো না, একদমই পড়ো না, স্কিপ করো। তখন কি হয়, যে তোমার যে আগে থেকে, যে কলেজ লাইফ থেকে বা স্কুল লাইফ থেকে তোমরা যারা আর্টসে রয়েছো, তোমরা কিন্তু ইংলিশ বই ধরেও দেখো না, মেইন বই, বোর্ড বইটা। হ্যাঁ, কিছু গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করে যাও, বা কি হয়, যেটা শুনতে ভালো লাগে, আমাদের একদম কমন টেন্ডেন্সি যেটা শুনতে ভালো লাগে, ওইটা আমরা রাইট ফর্ম অফ ভার্ব, তারপর আর্টিকেল, এগুলোতে বসিয়ে আমরা কি করি? চলে আসি। তো কি হয়, যে আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে না। তো অ্যাডমিশনের এই কম সময়, একদম 3 মাস, 3.5 মাস, এই সময় আমাদের আসলে বেসিক থেকে শুরু করার টাইম থাকে না, যার কারণে কি হয়? রেজাল্ট হয় হলো ইংলিশে ফেল। আরেকটা কথা, যখন তুমি ইংলিশে ফেল করবে, তোমার কিন্তু পুরো খাতাটাই বাতিল, তোমার কিন্তু খাতার দেখাই হবে না। সুতরাং তোমার যদি পাস মার্ক না থাকে, তোমার কিন্তু এত পড়ে, এত পরিশ্রম করে আসলে কোনো লাভ নাই। সেকেন্ড জিনিসটা হলো যে এনাফ প্রায়োরিটি না দাও। এনাফ প্রায়োরিটি না দাও মানে, অনেকে করে কি, ইংলিশ, আইসিটি, বাংলা ধুমায় প্রাইভেট পড়ে, তাই না? ধুমায়। তো যে একদম খুব বেশি এমফাসাইজ করে গ্রুপ সাবজেক্টগুলোতে, বা অনেকে করে কোনো জিনিসটার উপরই প্রায়োরিটি দেয় না। তো তোমাদের এনাফ প্রায়োরিটি না থাকার কারণে একদম ছোট ছোট জিনিস, অ্যাডমিশনে কিন্তু কি হয়, একদম খুবই বেসিক জিনিস থেকে কোয়েশ্চেন আসে। তোমাদের দেখা হয় যে তোমাদের বেসিকটা কত স্ট্রং, তোমরা এখানে এসে খাপ খাওয়াতে পারবে কিনা। এখানে এসে তোমাদের যখন ইংলিশ কারিকুলামে তোমাদের হবে, প্রত্যেকটা মিড, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ইংলিশে হবে, তোমাদের লেকচারগুলো ইংলিশে হবে, তখন তোমরা আদৌ কি খাপ খাওয়াতে পারবে, বা বেসিকটা তোমাদেরকে স্ট্রং, এটা দেখা হয়। হ্যাঁ, যখন তোমরা এনাফ প্রায়োরিটি দাও না তোমাদের ইংলিশ ইয়েতে, পড়াশোনার ক্ষেত্রে, তখন কি হয়? তখন কিন্তু তোমার নর্মালি কি হয়, তুমি ফেল করে যাও। থার্ড পয়েন্ট যেটা, প্র্যাকটিস না করা। অ্যাডমিশনে একটা জিনিস মানো আর না মানো, প্র্যাকটিস করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবে, তোমার চর্চা তত বেশি হবে, তোমার কি হবে, তত বেশি এনরিচ হবে তোমার নলেজ। তুমি যদি একটা জিনিস নাও পড়ো, বেসিক নাও পড়ো, কিন্তু তুমি মনে করো রাইট ফর্ম অফ ভার্ব বা আর্টিকেল তুমি 15 দিন ধরে প্র্যাকটিস করতেছো, হ্যাঁ, টেস্ট পেপার, তারপর গাইড বই, তারপর হলো বিভিন্ন যে সহায়ক বইগুলো তুমি কি করছো, এগুলো কিন্তু তুমি প্র্যাকটিস করছো, তখন কি দেখবে, তোমার কিন্তু আসলে পড়তে পড়তে একটা দক্ষতা চলে আসবে। তো তুমি যখন এনাফ প্র্যাকটিস করবে, তোমার কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কেও জানা হয়ে যাবে, তখন একটা কিন্তু আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, তো অনেকে কি করে, এই প্র্যাকটিস না করার কারণে ইংলিশে একদম ফেইল করে। বা তোমরা যখন অ্যাডমিশনের পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ না জেনে যাও, বা প্র্যাকটিস না করে যাও, তখন তোমরা প্রথমে গিয়ে তো নতুন নতুন দেখো, যে সব কিছু নতুন লাগে, তখন তোমার আসলে ওই তোমার মনোবল বা তোমার যে কারেজ, তোমার যে কনফিডেন্স, সেটাই ভেঙে যায়। তারপর হচ্ছে মেইন বই না পড়া, এটা একদম প্রথমটার সাথে রিলেটেড, যে মেইন বই কি করো না, মেইন বই একদম ধরে দেখো না, ছুঁয়ে দেখো না। কিন্তু আমাদের কিন্তু অ্যাডমিশনে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আসে হলো মেইন বই থেকে, সেটা গ্রামার হোক, সেটা রুলস হোক, সেটা হলো তোমার ওয়ার্ড মিনিং হোক, সেটা তোমার সেন্টেন্স মেকিং হোক, সেটা তোমার কোনো কোনো গ্যাপ ফিলিং হোক, সব কিছু কী আসে, মেইন বই থেকে আসে। হ্যাঁ, বাইরে থেকে আসে না এটা বলছি না একদম, কিন্তু মেইন বই থেকে তোমাদের কিন্তু হিউজ কোয়েশ্চেন আসে। তো অনেকেই বলে যে আপু কোয়েশ্চেন এবার এত হার্ড হয়েছে, এত বাজে এক্সাম দিয়েছি, এত বাজে কোয়েশ্চেন করেছে। কিন্তু তোমরা আসলে যদি দেখো, তোমার বইয়ের লাইন টু লাইন যদি তুমি কোনোদিন পড়ো, তখন দেখবে যে তোমার বইয়ের মধ্যেই তোমার অ্যাডমিশনের কীগুলো দাও, কোয়েশ্চেনগুলো লুকাইতো। তো কী করতে হবে, মেইন বইটা ভালো করে পড়তে হবে, এবং মেইন বই তোমার যে একদম প্যাসেজগুলো, তারপরে হলো তোমার স্টোরিগুলো, তারপর তোমার আছে তোমার পোয়েমগুলো, সেগুলো কী করতে হবে, বা কবি পরিচিতিগুলো খুব ভালোভাবে ওয়ার্ড মিনিং সহ একদম ডেসক্রাইব করে পড়তে হবে। কারণ কবিতা থেকে কিন্তু তোমার সামারি আসে, তারপর প্যাসেজ রাইটিং আসে, এগুলো সব কিন্তু কবিতা থেকে আসে। তারপর হলো একদম লাস্টের পয়েন্ট, মেমোরাইজিং পার্ট স্কিপ করা। মেমোরাইজিং পার্টের মধ্যে কি রয়েছে, গ্রামার রয়েছে, রুলস রয়েছে, তারপর হলো ইডিয়াম রয়েছে, হ্যাঁ, ইডিয়াম রয়েছে, তারপর হলো তোমার আর কি রয়েছে, আর রয়েছে ওয়ার্ড মিনিং রয়েছে, ওয়ার্ড মিনিং,
তারপর তোমার প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন থাকে, হ্যাঁ এগুলো কি করো, এগুলো এই যে মেমোরাইজিং পার্টগুলো যেগুলো রয়েছে ওগুলো তোমরা স্কিপ করো। তারপর সাফিক্স প্রিফিক্স রয়েছে, এগুলো একদম স্কিপ করো। অনেকে বলে যে আমি শুধু মেইন বইটা খুব ভালো করে পড়ে গিয়েছি, হ্যাঁ তারপর দেখা যায় যে সে মেমোরাইজিং পার্ট, গ্রামার, রুলস কিচ্ছু পড়ে যায়নি। যখন তুমি গ্রামার, রুলস এগুলো পড়ে না যাবে, যখন তোমার ইডিয়ম ফ্রেজ না না পড়ে যাবে, তখন তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তুমি আসলে পরীক্ষায় ভালো করতে পারবে? তো এই যে যখন তোমার কি করে কোয়েশ্চেন হার্ড করে দেয়, যে যেই বছরগুলো অথরিটিস আসলে মাথায় রাখে, অথরিটি এটা মনে করে যে এবার কোয়েশ্চেন হার্ড করবো, তখন কিন্তু মেমোরাইজিং পার্ট থেকে কোয়েশ্চেন কি করে দেয়, বাড়িয়ে দেয়। হ্যাঁ কোয়েশ্চেনটা যদি এতখানি থাকে তো বাড়িয়ে দেয়। তো তখন যখন তুমি এই বিষয়টা ফুল স্কিপ করে গেলা, তখন তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তুমি ইংলিশে পাস করতে পারবা? তো এই সকল কারণে কি হয়, এই সকল কারণে মানবিকের স্টুডেন্টরা এইসব ক্যালাসনেসের জন্য একদম ডাহা ফেল করে, ফলে তার কিন্তু আর কি হয় না, আর একদম অ্যাডমিশনে চান্স পাওয়া হয় না, পরীক্ষায় পাস করা হয় না, কিচ্ছু হয় না। তো এই বিষয়গুলো কি করবা, এখন তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু এই বিষয়টা স্কিপ করবা, হ্যাঁ এই বিষয়গুলো একদম স্কিপ করবা, তাহলে তোমার ইংলিশে ভালো করা পসিবল। তো আশা করি বুঝতে পেরেছো আসলে তোমাদের কি করতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।